এখন কিন্তু অরিজিনাল ছবি থেকে 2D ছবি এগুলো খুবই ট্রেন্ডিং আছে। সবাই ফেসবুকে, ইনস্টাগ্রামে কিন্তু আপলোড দিচ্ছে। কিন্তু আমরা চাইলে এই ছবি থেকে ভিডিও তৈরি করতে পারি। মজার ব্যাপার হচ্ছে আমরা যে কারো ছবিকে 2D তৈরি করে এবং যদি এই 2D থেকে ভিডিও তৈরি করে রিলস হিসেবে এবং শর্টস হিসেবে আপলোড দেই, তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। তো আজকের ভিডিওতে আমি ২ টা বিষয় আপনাদের দেখাবো। অরিজিনাল ছবি থেকে আপনারা 2D ছবি কিভাবে তৈরি করবেন এবং সেই 2D ছবি থেকে আপনারা ভিডিও তৈরি করবেন। সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা অরিজিনাল ছবি থেকে 2D ছবি তৈরি করব। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাব। সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে চলে যাব। সার্চ অপশনে আমরা লিখব গ্রোক। এই অ্যাপ্লিকেশনটার আগে কিন্তু একটু সমস্যা ছিল, এখন কোনো সমস্যা নাই। তো আপনারা এই গোলক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, তো আমি এখানে ওপেন করে নিব। এখানে আমাদের 2D ছবি তৈরি করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে যে সাইন ইন অপশন আছে এটার উপরে ক্লিক দেব এবং নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, এই বাটনটার উপরে ক্লিক দেব। আমাদের ফোনে যতগুলো জিমেল আসে সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে যে কোনো জিমেলের উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এখানে 2D ছবি তৈরি করব। এখানে প্লাস বাটন এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে যে দেখুন আছে ফটো, এটার উপরে ক্লিক দেব। সাথে সাথে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা যে ছবিটা 2D তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে দেব। তারপর এখানে নিচে একটা লেখার মতো অপশন আসবে। এখানে আমরা কিন্তু ইংলিশে একটা লেখা লিখে দেব। আপনাদের কিন্তু এই লেখাটা লিখতে হবে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা এখান থেকেও দেখে দেখে লিখে নিতে পারেন। তো এটা লেখার পর উপরে যে সেন্ড বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। সাথে সাথে এটা সেন্ড হয়ে যাবে এবং এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের 2D ছবিটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা রিয়েলিস্টিক ছবিটা মনে হয়। মূলত এই গোরকি এতটা রিয়েলিস্টিক ভাবে ছবি তৈরি করে। এছাড়াও কিন্তু চ্যাটজিপিটিতেও এভাবে তৈরি করা যায়, কিন্তু সেখানে একটু সময় বেশি লাগে। তো আমাদের ছবি অলরেডি তৈরি করা শেষ। এখন ছবিটার উপরে ক্লিক দেবো এবং নিচে সেভ অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ছবি কিন্তু 2D আকারে তৈরি করতে পারেন। তো আমাদের ছবি তৈরি করা শেষ। এখন আমরা ছবি থেকে ভিডিও তৈরি করব। তো ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট আছে। বিশেষ করে এগুলো পেইড ওয়েবসাইট হয়। আমি আপনাদের অনেকগুলো ওয়েবসাইটের নাম দিয়ে দিছি। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন। আমার কাছে ভালো লাগে সবথেকে রানওয়ে এআই। তো সেক্ষেত্রে আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। সার্চ অপশনে আমি লিখব রানওয়ে এআই। তো লিখে সার্চ দিয়ে দেবো। এখানে যে নিচে যে লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো। এখানে ট্রাই রানওয়ে নাও এটার উপরে ক্লিক দেবো। এভাবে লেখা আসবে। এখানে ক্রস বাটনের উপরে ক্লিক দেবো। সাথে সাথে এভাবে চলে আসবে। তো এখানেও আমাদের জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে আমাদের 480 টা ক্রেডিট ফি দেয়। এটা দিয়ে মোটামুটি ভালো ভিডিও তৈরি করা যায়। তো এখন আমরা এখান থেকে ভিডিও তৈরি করব। তো তৈরি করার জন্য উপরে যে প্লাস বাটন আছে এটা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমাদের একটু আগে যে ছবিটা আমরা 2D আকারে তৈরি করছি সেই ছবিটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে। নিচে কিন্তু একটা লেখার অপশন দিয়েছে। এখানে আমরা এই ছবিটাকে দিয়ে কি করাতে চাই। ধরুন যদি হাঁটাতে চাই তাহলে আমরা ওয়াকিং লিখতে পারি। যদি ড্যান্স করাতে চাই তাহলে আমরা ড্যান্সিং লিখতে পারি। তো আমি যেটা করাতে চাই সেটা এখানে লিখতে পারি। কিন্তু এখানে যদি আপনারা চান যে আপনারা কিছুই লিখতে চান না, সেটাও আপনারা পারেন। তো নিচে এখানে ৫ সেকেন্ড আমি সিলেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ১০ সেকেন্ডও সিলেক্ট করতে পারেন। জেনারেট উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটু লোড নিবে এবং ১ থেকে ১০০ পর্যন্ত কাউন্ট হবে। উপরে যে দেখুন নোটিফিকেশনটা আসছে এখানে লেটারের উপরে ক্লিক দেব। তো ১ থেকে ১০০ পর্যন্ত কাউন্ট হওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এআই অটোমেটিক আমার এই ছবিটা দিয়ে কি করতে হবে সেটা কিন্তু নিয়ে নিয়েছে। দেখুন এই ছবিটার উপরে যদি ক্লিক দেই, দেখুন ছবিটা কিন্তু হাঁটতে আছে এবং কতটা রিয়েলিস্টিক ভাবে হাঁটতে আছে বোঝাই যাইতে আছে। এখন কিন্তু আমরা চাইলেই এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে এখানে যে নিচে ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক দেব। সাথে সাথে এই যে ভিডিওটা এটা কিন্তু আমাদের গ্যালারিতে নেমে যাবে। তারপর এই ভিডিওটাকে আমরা এডিটিং করে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে আরো আকর্ষণীয় তৈরি করে আমরা কিন্তু রিলস শর্ট হিসেবে আপলোড দিতে পারি। আর এতে কোনো কিন্তু কপিরাইট আসবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।